আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে হাজির হয়েছি দীর্ঘদিন পর। আসলে ভিডিওটা যথারীতি দেওয়া হয় না, ব্যস্ততায় থাকি বা বিভিন্ন কাজে। তো আজকে মূলত আপনাদের সামনে ইন্ডিয়ার ভিসার ব্যাপার নিয়ে আলোচনা করব। আসলে ইন্ডিয়ার ভিসা এখন সাধারণত ট্যুরিস্ট ভিসা তো বন্ধ হয়েছে বা অন্যান্য ভিসাও আসলে দিতে কষ্ট, যেমন ডেট নেওয়া ঝামেলা করছেন বা দিতে পারছেন না। সেক্ষেত্রে আসলে আজকে আপনাদের সামনে কিছুটা সলিউশন নিয়ে এসেছি। আর এই কাজটা যেহেতু এখন করছি, সেই জন্য আপনাদেরকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। ইন্ডিয়ার মেডিকেল ভিসা নিয়ে যারা আগ্রহী তাদের জন্য আজকে আমরা অফার করছি মূলত হচ্ছে যে ইন্ডিয়ার ভিসা প্রসেসিংটা সহ আমরা সবগুলো মানে ডেট সহ কাজগুলো করবো। তো প্রথমেই আলোচনা করে আসলে যারা ডেট নিয়ে সংকটে রয়েছে, যারা ডেট নিতে চান কোনোভাবে নিতে পারছেন না, বিশেষ করে ইন্ডিয়ান মেডিকেল ভিসা, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ 3 দিনের মাথায় আপনাদেরকে ডেট দেবো, অর্থাৎ 3 কর্মদিবস এর মধ্যে ডেট আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো আপনারা অ্যাম্বাসিতে জমা দেবেন, সকল ডকুমেন্টসগুলোই আমাদেরকে দিতে হবে। আমরা স্ক্যান করে ডকুমেন্টস নিয়ে আমরা সরাসরি আপনাদেরকে ডেট ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। সাধারণত আমরা ডেট অ্যাভেলেবেল পাচ্ছি, এই জন্য আপনাদেরকে বলি। এখন আসি ইন্ডিয়ান মেডিকেল ভিসা কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টসগুলো লাগবে, এর বিষয় নিয়ে কিছু আলোচনা করি। যারা ইন্ডিয়ার ভিসা নিয়ে আগ্রহী, তো আসলে যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়েছে, তারা অনেকেই মেডিকেল ভিসা হোক, কাজের ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রেই হোক, এখন ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে কাজ করছেন বা সেটার থ্রুতেই ইন্ডিয়া ভ্রমণ করছেন। তো এখন যেটা হচ্ছে যে ইন্ডিয়ার মেডিকেল ভিসা করার ক্ষেত্রে আপনার পাসপোর্ট ছবি 2x2 ইঞ্চি 1 কপি ছবি, ব্যাংক স্টেটমেন্ট অথবা পাসপোর্টের ইন্ডোসমেন্ট কপি, এরপর আপনার এনআইডি কার্ড, বিদ্যুৎ বিলের কপি, এরপর হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস, অর্থাৎ আপনি যা করেন আপনার পেশা, সেটা পেশার ডকুমেন্টস। সেখানে অফিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড, অথবা এনওসি অথবা ট্রেড লাইসেন্স, যার যে প্রফেশন সেই অনুযায়ী ডকুমেন্টসগুলো দিবে। সেটা বাংলায় হলে সেটা ইংলিশে ট্রান্সলেট করে নটারি করে দিতে হবে। এছাড়াও যেহেতু মেডিকেল ভিসা, সেক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশে আপনি যে মেডিকেলে ট্রিটমেন্ট করছেন তার কোনো একটা ডকুমেন্টস, প্রেসক্রিপশন হলে চলবে, এবং হচ্ছে ইন্ডিয়া থেকে যে আপনি চিকিৎসা নিতে যাবেন, সেই চিকিৎসার জন্য সেখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে নিয়ে আসতে হবে। তো সেটা যদি আপনি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা আমাদের প্রসেসিংয়ের থ্রুতে আমরা এটা নিয়ে নিব। এখন ইন্ডিয়ার ভিসা ফি কিন্তু সাধারণত সবাই জানেন, তারপরে বলে রাখছি, ইন্ডিয়ার ভিসা ফি হচ্ছে 8,024 টাকা ভিসা ফি, এবং সার্ভিস চার্জ সহ আর কি এখানে অ্যাম্বাসি ফি। তো আই ব্যাগের চার্জ সহ বা ভিসা প্রসেসিং সেন্টারের চার্জ সহ। এখন আমরা অ্যাজ এ ট্রাভেল এজেন্ট সেই হিসাবে আমরা কী কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে যে আপনার ফর্মটা ফিল আপ করে দিতে পারি এবং এই যে ডকুমেন্টসগুলো সমন্বয় করে আপনাকে জমা দেওয়ার জন্য উপযুক্ত করে অ্যাম্বাসিতে দাঁড় করাতে পারি। কিন্তু আমরা যেহেতু অ্যাম্বাসিতে যেতে পারি না, সো আপনাকে যেতে হবে। এখন আসি ডেট নিয়ে যারা সংকটে ঢুকছে, তাদের ক্ষেত্রে ডেটটা আমরা নিয়ে নিব, এবং অবশ্যই যেহেতু বললাম 3 দিনের মাথায় আমরা ডেটটা নিতে পারছি। এখন সর্বোচ্চ ধরুন 3 থেকে 4 দিন আপনার সময় লাগবে। এর মধ্যে মানে বন্ধ দিন ব্যতীত, অর্থাৎ যেটা ওয়ার্কিং ডে, সেই অনুযায়ী আপনার 4 কর্মদিবস প্রয়োজন হবে। তার মধ্যে আমরা ডেটটা নিয়ে দেবো মেডিকেল ভিসার ক্ষেত্রে। এবং পাশাপাশি আপনার অ্যাপয়েন্টমেন্ট, যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আপনার প্রয়োজন, যদি আপনি না থাকেন, সেক্ষেত্রে সেই প্রসেসিং থ্রুতে সেই অ্যাপয়েন্টমেন্টটা আমরা নিয়ে নেব। তো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন মেডিকেলের ক্ষেত্রে বিভিন্ন খরচ হয়ে থাকে। সেক্ষেত্রে ধরুন 2,000 থেকে 5,000 টাকার মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা মানে মেডিকেল সাপেক্ষে আপনার হয়ে থাকবে চার্জ। এবং আমাদের প্রসেসিং চার্জটা হচ্ছে, আমরা মূলত ইন্ডিয়ার মেডিকেল ভিসা প্রসেসিং চার্জটা 1,000 টাকা নিই, খুবই কম। এবং এখানে যদি আপনার ডেটের সমস্যা থাকে, তাহলে ডেটের জন্য আমরা চার্জ করে থাকি 8,000 টাকা। তো টোটাল যে অ্যামাউন্টটা আমরা ভেঙে বলে ফেলেছি, তারপরে বলছি 8,000, 1,000, 9,000 টাকা, এবং হচ্ছে আপনার মেডিকেলের জন্য হচ্ছে আপনার ধরুন 3,000, এখানে 12,000, এবং হচ্ছে আপনার ভিসা ফি ধরুন 1,000, 14,000 টাকা আপনার নর্মালি যে কোনো ভিসার ক্ষেত্রে, মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনাকে
প্রসেসিংয়ের জন্য এবং ভিসা আবেদন জমার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি প্রসেসিংটা আমাদের থ্রুতে করলে যে ভিসাটা নিশ্চিত হবে কি না সেটা কিন্তু আসলে গ্যারান্টিমূলক না বা গ্যারান্টি আমরা দিতে পারি না। তবে আমরা যেহেতু প্রসেসিং করে দীর্ঘমেয়াদে আমাদের ভিসা রেশিওটা খুবই ভালো এবং আমাদের ভিসাটা হয়। তারপরে যেহেতু আমরা এম্বাসি কেউ না, সো আমরা আসলে এটার এখতিয়ার রাখি না যে ভিসাটা আমরা দিব। তো যে ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে ডকুমেন্টসগুলো সঠিকভাবে সমন্বয় করার, আপনার ফর্মটা ফিল আপটা আপনি নিজে করলে হয়তো ভুল করতে পারেন, সেটা আমাদের কাছ থেকে করলে আপনার হয়তো সেটা ভুলটা হবে না। সো আপনার সঠিকভাবে প্রসেসিং করার দায়িত্ব হলো আমাদের। তো এই প্রসেসিং করার পরে আমরা আমাদের কাজগুলো করে থাকি। তো ইন্ডিয়ান ব্যাপারে যারা আগ্রহী তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আপনারা নিজেরা করতে পারলে ভালো, আর যদি আপনারা না পারেন আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে অথবা ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসলে আমরা টোটাল প্রক্রিয়াটা আমরা করে থাকবো। তো আজকে ইন্ডিয়ান মেডিকেল ভিসার ব্যাপারে আলোচনা করলাম। আর যারা ডাবল এন্ট্রি নিয়ে আলোচনা করতেছেন বা ডাবল এন্ট্রি ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা, সেক্ষেত্রে ডেট পাওয়াটা মুশকিল, সেক্ষেত্রে সময় অনেকটা লাগে। সেক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন ডেটের জন্য 7 থেকে 8 কর্মদিবসের প্রয়োজন হতে পারে এবং টোটাল প্রসেসিংটাও আমরা করে থাকি, সেটা চাইলে আপনারা করতে পারেন। সো আমরা মেডিকেল এবং হচ্ছে আপনার ডাবল এন্ট্রি বা এন্ট্রি ভিসা এইগুলো আমরা করে থাকি। তো আপনারা ইন্ডিয়ার ভিসার ব্যাপারে যারা এখন যেগুলো ওপেন আছে সেগুলোর বিষয়ে যারা হ্যাসেল বোধ করছেন বা যারা কোনো সাপোর্ট নিতে চাচ্ছেন কোনো এজেন্সি থ্রুতে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভিসাটা প্রক্রিয়া করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।